জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে থ্রেডস। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই এবং সঠিক পদ্ধতিতে কিভাবে থ্রেডসে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এর পাশাপাশি দেখাবো কিভাবে থ্রেডস প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো থ্রেডসে অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে থ্রেডস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আমরা থ্রেডস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তো ওপেন করলেই আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন এর অপশন দেখব। তো আপনার যদি পূর্বে থেকেই কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই ফোনে লগইন করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন অপশনটি এখানে দেখাবে। যদি লগইন না করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করে নেবেন। তো আমার যেহেতু এখানে লগইন করা আছে, তাই আমি এখান থেকেই অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবো। আর থ্রেডস অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হয়। এছাড়া এখনও পর্যন্ত কোনো উপায় বের করা হয়নি যার মাধ্যমে শুধুমাত্র ইমেল দিয়েই অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আপনার যদি একের অধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই ফোনে লগইন করা থাকে, সেই ক্ষেত্রে আমরা নিচে একটি অপশন দেখতে পাবো সুইচ অ্যাকাউন্ট, এখানে প্রেস করে দেব। সুইচ অ্যাকাউন্টে প্রেস করলেই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ফোনে কয়টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা আছে। তো আমার যেহেতু এখানে দুইটি আছে, এজন্য এখানে দুইটি দেখাচ্ছে। এছাড়াও আমরা যদি একদম নিচে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো লগইন ইনটু অ্যানাদার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি চাইলে অন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করে নিতে পারবেন এবং এর সাহায্যে থ্রেডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো ইমেল এবং পাসওয়ার্ডের অপশন। তো আপনি যদি চান অন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করবেন তাহলে এর সাহায্যে কিন্তু লগইন করতে পারবেন। তো যাই হোক, আমার যেহেতু আগে থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা আছে, সেক্ষেত্রে আমি ব্যাকে গিয়ে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা আছে সেটার মধ্যে ট্যাপ করে দেব। তো এখানে ট্যাপ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পারমিশন আছে সেটা এখানে দেখাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম, বায়ো এগুলোর অপশন কিন্তু এখানে এসেছে। তো আমরা যদি চাই যে আমাদের ইনস্টাগ্রামে যেভাবে নাম, তারপর বায়ো, লিঙ্ক যেগুলো অ্যাড করা আছে ঠিক হুবহু যদি সেইভাবে আমরা থ্রেডস অ্যাকাউন্টে ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমরা একটি নিচে অপশন দেখতে পাচ্ছি ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, এখানে প্রেস করে দেব। তো এখানে প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমাদের ইনস্টাগ্রামে যেই বায়ো দেয়া ছিল সেগুলো এখানে ইনক্লুড হয়ে গিয়েছে। এছাড়াও আপনি যদি চান ম্যানুয়ালভাবে আপনার পছন্দ মতো থ্রেডস অ্যাকাউন্টে আলাদা বায়ো সেট করতে পারেন। এরপর আমরা উপরে থাকা অ্যারো বাটনটিতে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের পরবর্তী অপশন আসবে প্রাইভেসি। আপনি কি পাবলিক রাখতে চাচ্ছেন নাকি প্রাইভেট? তো আমরা যেহেতু পাবলিক রাখতে চাচ্ছি তাহলে প্রথম অপশনটি প্রেস করে কন্টিনিউতে প্রেস করে দেব। কন্টিনিউতে প্রেস করার পর আপনার ইনস্টাগ্রামে যাদেরকে ফলো দিয়ে রেখেছিলেন সেই লিস্টগুলো এখানে এসে পড়বে। তো আপনি যদি চান সেই অ্যাকাউন্টগুলোকে এই থ্রেডস অ্যাকাউন্টে ফলো করতে, যারা অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আন্ডারে থ্রেডস অ্যাকাউন্ট তৈরি করেছে, তাহলে আপনি ফলো অলে ক্লিক করলেই সবাইকে আপনি এক ক্লিকেই ফলো করে রাখতে পারবেন। আর যদি আপনি ইগনোর করতে চান সেক্ষেত্রে অ্যারো বাটনটিতে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু ফলো করতে চাচ্ছি তাই আমি ফলো অল বাটনটিতে ক্লিক করব। এরপর আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা প্রেস করব জয়েন থ্রেডসে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের থ্রেডস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই থ্রেডস অ্যাকাউন্ট মুহূর্তেই তৈরি করে ফেলতে পারবেন। তো থ্রেডস অ্যাকাউন্টের ইন্টারফেস এবং ব্যবহার একদম টুইটারের মতোই, যদিও হুবহু টুইটারের মতো না, তারপরেও কিন্তু টুইটারে যেই ফিচারগুলো আপনি পেয়ে থাকতেন সেই সব ফিচারগুলো কিন্তু আপনি থ্রেডসে পেয়ে যাবেন। আমরা এখন আছি হোম পেজ অর্থাৎ নিউজ ফিডে, যেখানে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের পোস্টগুলো করে থাকে। তো আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের যদি কারোকে ফলো করার দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলের ভেতরে গিয়ে ফলো করতে হয় না। আমরা চাইলে প্রোফাইলের যেই পিকচারটি আছে পিকচারের নিচেই আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি যে প্লাস বাটন, এখানে যদি আমরা প্রেস করে দিই তাহলে কিন্তু ফলো হয়ে যাবে। তো এরপর আছে সার্চ বাটনে আমরা ইনস্টাগ্রামে যেভাবে সার্চ করে থাকি ঠিক সেইভাবে আমরা যদি কাউকে খুঁজে বের করতে চাই সেক্ষেত্রে আমরা সার্চ অপশন ব্যবহার করতে পারবো। সার্চ বারের ডান সাইডে আছে একদম মাঝখানে, এটা হচ্ছে ক্রিয়েট এ পোস্ট। এখানে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা আমাদের যেই পোস্টগুলো আছে, ভিডিও পোস্ট, টেক্সট পোস্ট, আমরা যে কোনো কন্টেন্ট এখান থেকে আপলোড করতে পারবো। তো এখানে আমি সিম্পলি একটা লেখা লিখে তারপর চাইলে কিন্তু আমরা পোস্টে ক্লিক করতে পারবো, অথবা আমরা নিচে যে বাটনটি দেখতে পাচ্ছি সেখানে যদি প্রেস করি তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিও, ফটো এগুলো এখান থেকে আপলোড করতে পারবো। তো সিম্পলি পোস্টে ক্লিক করলে আমাদের পোস্টটি পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পোস্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। আর আমরা প্রোফাইলে আসলে দেখতে পাবো যে প্রথম অপশন আছে হচ্ছে থ্রেডস, এখানে আমাদের পোস্ট দেখাবে
এবং এর ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস। কেউ যদি আপনাকে রিপ্লে করে তাহলে আপনি এই সেকশনে দেখতে পারবেন। এরপর আমরা পোস্টের ডান সাইডেই দেখতে পাবো লাভ বাটন। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের অ্যাক্টিভিটিগুলো। এখানে যদি অলে থাকি তাহলে কে আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা আমরা কনফার্ম করতে পারবো। এবং আমরা যদি চাই আলাদা আলাদা সেকশন করে দেখতে, সেক্ষেত্রে উপরেই দেখতে পাবো অলের ডান সাইডে রিপ্লেস। এখানে ক্লিক করলে আমাদেরকে যারা রিপ্লে করেছে তাদেরকে আমরা এখানে দেখতে পাবো। এরপর ধারাবাহিকভাবে মেনশন, তারপর আলাদা যে অপশনগুলো আছে এগুলো আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা সেকশন বাই সেকশন দেখতে পাবেন। তো এখন যদি আমাদের সেটিং অপশনে যাই, এখানে আমরা দেখতে পাবো যে আমরা চাইলে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আমাদের প্রোফাইলের সমস্ত কিছুই আবার এডিট করতে পারবো। এছাড়াও আছে শেয়ার প্রোফাইল। শেয়ার প্রোফাইলে ক্লিক করলে আমাদের যে থ্রেডস অ্যাকাউন্টে আছে সেটা অন্য কারোর সাথে সেটা লিঙ্কটা শেয়ার করতে পারবো। আমরা প্রাইভেসি অপশনে আসলে আমরা প্রথমেই দেখতে পাবো প্রাইভেসি প্রোফাইল। এর মাধ্যমে আপনার প্রোফাইলকে যে কোনো মুহূর্তেই প্রাইভেট করে রাখতে পারবেন। এরপর আছে মেনশন। মেনশনে ক্লিক করে আপনি চাইলে এভরিওয়ান প্রোফাইল ফলো ইউ অথবা নো অন দিয়ে এখানে সিলেক্ট করে রাখতে পারেন। এরপর আছে মিউটেড। আপনি যাদেরকে মিউটেড করে রেখেছেন এখান থেকে আপনি চাইলে ওগুলোকে ম্যানেজ করতে পারবেন। তারপর ধারাবাহিকভাবে আরও কিছু অপশন আছে, সেগুলো আপনি দেখে নেবেন। তো এভাবেই খুব সহজেই আপনি থ্রেডস অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো থ্রেডস প্ল্যাটফর্ম যেহেতু নতুন, এখনও পর্যন্ত এখানে অনেক ধরনের আপডেট দেওয়ার বাকি আছে। তো আশা করছি আস্তে আস্তে ফেসবুক অর্থাৎ মেটা কোম্পানি তারা এই থ্রেডস প্ল্যাটফর্মে আরও উন্নত কিছু ফিচার নিয়ে আসবে যা টুইটারকে টক্কর দেওয়ার মতো। আর যারা এখন থ্রেডস ব্যবহার করছেন তারা নিয়মিত পোস্ট করতে থাকুন। নিয়মিত পোস্ট করলে দেখা যাবে যে থ্রেডস অ্যাকাউন্টে আপনার ফলোয়ারের সংখ্যা অনেক বেড়ে যাবে, অডিয়েন্সরা আপনাকে খুব সহজেই চিনতে পারবে। তো এখন যেহেতু নতুন প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে এখন থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। এতে করে আপনি কন্টিনিউয়াসলি আপনার পোস্টের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার থ্রেডস অ্যাকাউন্টকে ভাইরাল করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।